আচ্ছা, গদি জিনিসটা কেমন বলেন তো? এই যে যারা কিছুদিন আগে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা তো আমাদের মতোই ছাত্র ছিল, তাই না? আমাদের মতো মন মানসিকতা অথবা হচ্ছে কি চিন্তাভাবনা ছিল। কিন্তু তো গদিতে বসার পর মানে মানুষের কি হয়ে যায় আমার আসলে বুঝে আসে না। ফেসবুকে আজকে কয়েকদিন থেকে ঘোরাঘুরি করতেছে আপনার হৃদয় নামের একটি ভাই। শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান কারুক। এই ছেলেটা 4টা গুলি খেয়েছে, 3টা গুলি ডাক্তাররা বাহির করতে সক্ষম হয়েছে, কিন্তু একটা গুলি উন্নত চিকিৎসার অভাবে বাহির করতে সক্ষম হয় নাই। তার ভাইও নাকি জুলাই আন্দোলনে শহীদদের জন্য যে একটা ফান্ড করা হয়েছে সেখানে তারা গিয়েছিল। পরবর্তী তারা নাকি বলছিল এমন কত মানুষই তো আসে জানতো। তো যাই হোক, গরিব পরিবারের ছেলে যেহেতু হয়তো বা ওইভাবে তাদেরকে বুঝতে পারে না বিষয়টা, ঠিক আছে? তো পরবর্তীতে গত 2 দিন আগে ছেলেটা মারা যায়। আসলে অসহায় কৃষি, তার বাবা কৃষক আর কি, দরিদ্র পরিবারের ছেলে। এই যে একটা ছেলে চলে গেল আমাদের দেশের জন্য, তারাই তো আমাদের শহীদ। আমরা যারা বেঁচে আছি তারা তো গাজে, কিন্তু যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, মানে তাদের জন্য আমরা কী করতে পেরেছি মনের মধ্যে খুবই আসলে প্রশ্ন জাগে। কিন্তু অথচ এখন দেখা যাচ্ছে যারা সমন্বয়ক, যারা আমাদের মতো ছাত্র ছিল বর্তমানে তারা সমন্বয়ক, তাদের এখন সামান্য হচ্ছে গিয়ে ক্ষয়ক্ষতি অথবা অসুস্থ হলে তাদের জন্য 10-12 জনের একটা মেডিকেল টিম গঠন করা হয়, যেদিকে আমার শহীদ ভাইয়েরা, আহত ভাইয়েরা মানে উন্নত চিকিৎসার অভাবে তারা মারা যাচ্ছে। সামান্য কিছু টাকা পয়সা পেলে হয়তো বা সেটা সম্ভব হতো, কিন্তু সেটা শুধুমাত্র সম্ভব হচ্ছে না আমাদের মানসিকতার কারণে।